চাষ করতে হবে চাষের মতো। হ্যাঁ বন্ধু, চাষ থেকে অতিরিক্ত ইনকাম করতে গাছগুলিতে খাদ্য বেশি দিতে হবে। তবে আমাদের 3টি ভুল ধারণা থেকে আমাদের বেরোতে হবে, তা না হলে আমাদের পটল গাছে অতিরিক্ত কিন্তু পটল হবে না। 1 নাম্বার আমাদের ভুল, আমরা ভাবি জমিতে বেশি বেশি রাসায়নিক সার দিলে বেশি বেশি ফলন আসবে। এই ধারণা সম্পূর্ণ ভুল। বেশি রাসায়নিক সার আপনি জমিতে দেবেন, এতে করে আপনার শেকড় অতিরিক্ত নষ্ট হবে, এমনকি আপনার গাছের ফলনও কিন্তু কমে যাবে, মাটি অম্লতা বা নোনার সৃষ্টি হবে। দ্বিতীয়ত, আমরা গাছের গোড়ায় কোনো রকম মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্যগুলি গাছের গোড়ায় ব্যবহার করি না। তৃতীয়ত, আমরা জিঙ্ক জাতীয় কোনো রকম খাদ্য গাছে তেমনভাবে স্প্রে করি না। এতে করে আমাদের ফলন অধিকাংশ কিন্তু কমে যাচ্ছে। ধীরে ধীরে কিন্তু গাছগুলি হলুদ হচ্ছে, কোনো গাছগুলি তুলসী লাগছে, নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই পটল চাষের ক্ষেত্রে আপনাকে 3টি ওষুধ অবশ্যই হাতের কাছে রাখতে হবে। 1 নম্বরে আমি বলে থাকি পোকার যত ওষুধগুলি, 2 নম্বরে ফাঙ্গিসাইড, আর 3 নম্বরে অনুখাদ্য। এগুলো কিন্তু আমাদের হাতের কাছে রাখতে হবে। তবে বাজারে নানা রকম অনুখাদ্য, জিব্রেলিক অ্যাসিড, ট্রাসাইক্লোনাটাল, এই সব থেকে বিরত থাকতে হবে। ঠিক আছে, এইসব অনুখাদ্য থেকে বিরত থাকতে হবে। তারও কারণ আছে, আমি পরে একটা ভিডিওতে জানাবো। আজকে যেহেতু আমি আলোচনা করছি যে পটল গাছে অত্যাধিক ফলন পাওয়ার জন্য কী করণীয়, সেটা নিয়ে আজকে ভিডিওতে যেহেতু আলোচনা করছি, তাহলে এই বিষয় নিয়ে কথা বলবো। বন্ধু, আমি যে কথা বলছিলাম, পটল চাষের ক্ষেত্রে আমরা বেশি বেশি পরিমাণে রাসায়নিক সার আমরা ব্যবহার করব না। কারণ রাসায়নিক সার যখনই আপনি গাছের গোড়ায় দেন, আপনি ভাবেন এই রাসায়নিক সার গলে গাছ তার শেকড়ের মাধ্যমে হয়তো সেগুলো খেয়ে নিল, কিন্তু না বন্ধু। আপনি গাছের গোড়ায় যখনই রাসায়নিক সার প্রয়োগ করবেন, এই রাসায়নিক সার ধীরে ধীরে মাটির ভেতরে যাবে, মাটিটাকে উর্বরতা সৃষ্টি করবে, ওখানে উর্বরতা সৃষ্টি করবে এবং তার প্রয়োজনীয় খনিজ মৌল ওখানে সৃষ্টি করবে, ধীরে ধীরে সৃষ্টি করবে। পরবর্তী মাটি যখন শুকাবে, তখন সেই প্রয়োজনীয় খনিজ মৌল তার শেকড়ের মাধ্যমে সে গ্রহণ করতে পারবে, পরবর্তীতে কিন্তু গাছে ফল ফুল আনবে। তাই রাসায়নিক সার প্রত্যেক 10 কাঠা জমির জন্য 7 থেকে 8 কেজি, তার বেশি পরিমাণে দেবেন না। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর হলো গাছের গোড়ায় আপনাকে যথেষ্ট হারে এখানে মাইক্রোনিউট্রিয়েন্টগুলি ছড়াতে হবে। 1 নম্বরে জিঙ্ক বোরনযুক্ত যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনি ছড়াতে পারেন। 2 নম্বরে আপনি জিঙ্কযুক্ত যে কোনো কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট এখানে দিতে পারেন। 3 নম্বরে আপনাকে বলবো মাইক্রোনিউট্রিয়েন্টের ভিতরে আরও নানা রকম ভাগ রয়েছে, যেটা কিন্তু টাটা কোম্পানির রিয়ালি গোল্ড নামে পরিচিত, এসপিএম গোল্ড নামে পরিচিত, যেগুলির ভিতরে জিঙ্ক, বোরন, আয়রন সমস্তটাই বিদ্যমান আছে, যেগুলোকে জৈব ফার্টিলাইজার বলে বা জৈব সার বলে, সেগুলো ব্যবহার করতে পারেন। তৃতীয়ত, আপনাকে বলবো আপনি হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিডযুক্ত যে কোনো দানাদার খাদ্য ব্যবহার করতে পারেন। হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিডযুক্ত খাদ্য ব্যবহার করলে ইহা আপনি জমিতে ছড়াবেন, 1 থেকে 1.5 দিনের ভিতরে গলে যাবে। কিন্তু র্যালি গোল্ড বা যে জৈব যে সারগুলি, সেগুলো গলতে অনেক দেরি হয় বা কার্যকরী ক্ষমতা অনেক দেরিতে আসে। ঠিক আছে, বা আপনি সাগরিকা গোল্ড বা বর্তমানে বালতির যে সমস্ত শিকড় ছাড়া বেরিয়েছে 5 কেজি করে বা 10 কেজি করে যে সমস্ত বালতি রয়েছে, তার ভিতরেও কিন্তু শিকড় ছাড়া হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিডের উপাদান জিঙ্ক, বোরনও রয়েছে, 50-60 টাকা করে কেজি নিচ্ছে। সেটাও কিন্তু সারের সাথে মিশ্রিত করে করে আপনি দিতে পারেন। তৃতীয়ত, আমি যে কথা বলছিলাম, আপনার পটল গাছে অত্যাধিক ফলন পাওয়ার জন্য 3টি বিষ হাতের কাছে রেখে দেবেন। 1 নম্বরে বর্তমানে সাদামাছি এবং চেলা পোকার জন্য ধুম প্লাস একটা বিষ বর্তমানে বাজারে বেরিয়েছে। ইহা যদি আপনি ব্যবহার করতে পারেন, ইহাতে আপনার পটল গাছের সাদামাছি প্লাস চেলা পোকা দুটোই কন্ট্রোল করবে। প্লাস কিন্তু পটল গাছে কিন্তু প্রচুর হারে ফল ছিদ্রকারী লেদা পোকা দেখা যাবে, তার জন্য আপনি পোলার দিতে পারেন, বা যদি দামি বিষ দিতে চান তাহলে ডক্টরস দেবেন। ঠিক আছে, 50 ml এর দাম প্রায় 400 টাকার ওপরে। ঠিক আছে, ডক্টরস এই কীটনাশকটা দিতে পারেন। এবার আমি যে কথা বলছিলাম, পোকার পরিচর্যা তো অবশ্যই করবেন এবং তার সাথে সাথে একটা ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে রেখে দেবেন। অথবা আপনাকে অবশ্যই বলবো, আপনি কি সাব ফাঙ্গিসাইড নেবেন অথবা ইন্দোফিল স্প্রিন্ট নেবেন। যদি না পারেন, একেবারে কম দামের ডাইথেনিয়াম 45 ফাঙ্গিসাইড রাখবেন। নিয়মিত অর্থাৎ সপ্তাহে 1 দিন করে যে কোনো ওষুধের সাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন, পোকার ওষুধ বাদে যে কোনো ভিটামিনের সাথে বা যে কোনো অনুখাদ্যের সাথে আপনি মিশ্রিত করে প্রয়োগ করবেন। এতে করে আপনার পটল গাছ সুস্থ সবল থাকবে এবং গাছগুলিতে সহজে তুলসী বা অন্য রোগ আসতে দেবে না। ঠিক আছে, এইভাবে আপনি আপনার পটল গাছের রাসায়নিক সার বা খাদ্য এইভাবে দিতে থাকুন, আপনার পটলের ফলন অত্যাধিক বৃদ্ধি পাবে, গাছগুলি দীর্ঘস্থায়ী কিন্তু ফল ফুল দেবে। ঠিক আছে দর্শক বন্ধু, তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমি সমস্ত তথ্য আপনাকে ভালোভাবে বোঝাতে পারলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে। ভালো থাকবে, সুস্থ